এই খবরে শুধু আপনারা অবাক হবেন না, পুরোপুরি চমকে যাবেন। স্বাধীন ভারতের পরেও এরকম ঘটনা কোনোদিন শোনা যায়নি। পুরোপুরি ইতিহাসে এটা নতুন। যা কাণ্ড ঘটেছে এসএসসিকে কেন্দ্র করে তা আপনাদের অজানা নয়। আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি সেই সব থেকে চমকপ্রদ ঘটনা, যেটা আনন্দবাজার.com-এ পাবলিশ করেছে আজকের লেটেস্ট খবর। আপনাদেরকে এই খবর দেখাবো। অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমি আনন্দবাজার পোর্টালে ঢুকেছি। এখান থেকে আপনাদেরকে খবরটি দেখাবো। আপনাদের দায়িত্ব থাকবে খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করা। তো চলুন আপনাদেরকে দেখাই কি বলা আছে এখানে। যে 9 নভেম্বর 2023-এ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 6 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসির যাবতীয় মামলার শুনানি শেষ করুক। এরকমই নির্দেশ কিন্তু দিয়েছিল। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আগামী 9 মে। 22 এপ্রিল 2024 সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমার আগেই এসএসসি মামলার রায় ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সময়সীমাটা দিয়েছিল তার কিছুদিন আগে 9 মে ছিল ডেট, তার আগেই 22 এপ্রিল পুরোপুরি খেলা শেষ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার সকাল 10:30টায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছেন। প্রথম হাইকোর্টের একক বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, ঘুরে সুপ্রিম কোর্ট হয়ে ফের হাইকোর্ট। এসএসসি মামলার দীর্ঘ এই আইনি পরিক্রমা শেষ হয়ে গেছে সোমবার। এসএসসি মামলার নিষ্পত্তিতে বড় ভূমিকা রয়ে গেল সুপ্রিম কোর্টের একজন বাঙালি বিচারপতির বেঞ্চেরও একটা বিরাট বড় ভূমিকা কিন্তু রয়ে গেল। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মামলায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। চাকরি প্রাপকদের একটা অংশ অভিজিতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট অভিজিতের চাকরি বাতিলের নির্দেশকেই কিন্তু বহাল রেখেছিল। তারপর চাকরি প্রাপকদের একটা অংশ সুপ্রিম কোর্টে দৌড়ন। প্রথম মামলা দায়ের হয় 2023 সালের 20 ফেব্রুয়ারি। এসএসসির সব মামলা একত্র করে ওই বছরেরই 3রা মার্চ থেকে শীর্ষ আদালতে শুনানি শুরু হয়। প্রায় 8 মাস ধরে শুনানি চলার পর 2023 সালের 9 নভেম্বর বিচারপতি অধুনা অবসরপ্রাপ্ত অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ মূলত 5-5টা নির্দেশ কিন্তু দেয়। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে নির্দেশ দেয় যে এসএসসি সংক্রান্ত মামলাগুলোর শুনানির জন্য একটা বিশেষ বেঞ্চ গঠন করতে হবে। ওই বিশেষ বেঞ্চকে 6 মাসের মধ্যে শুনানি শেষ করে রায় দেওয়ার নির্দেশও দেওয়া হয়। শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়, হাইকোর্টের বিশেষ বেঞ্চকে এসএসসি মামলার সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। তদন্তকারী সংস্থা সিবিআইকে বলে দেওয়া হয় যে তাদের 2 মাসের মধ্যে তদন্তকে শেষ করতে হবে এবং বিশেষ বেঞ্চের কাছে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। তবে সুপ্রিম কোর্ট তখন চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। অভিজিৎ কম বেশি যে 5,000 জনের চাকরি বাতিল করেছিলেন তাদের অনেকেই পুনরায় চাকরিতে যোগ দিয়ে দেন। তবে হাইকোর্টে এসএসসির গ্রুপ ডি মামলার একটা শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ রাজ্যের তৃণমূল মন্ত্রিসভার সব সদস্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি তার পর্যবেক্ষণে এও বলেছিলেন যে নির্বাচন কমিশনকে বলবো তৃণমূল কংগ্রেসের প্রতীক কেড়ে নেবার জন্য। বিচারপতির নির্দেশ এবং ওই মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা হয়ে যায়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অভিজিতের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেন। তবে এই মামলাটা বাদ দিয়ে এসএসসি সংক্রান্ত সব মামলাই হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। অবশেষে সোমবার এসএসসি মামলার রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। না না না, একটু ভুল বললাম, সুপ্রিম কোর্ট তো নয়, এখানে সোমবারে এসএসসি মামলার ফাইনাল রায় কিন্তু দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, এটাই সব থেকে বড়, ভয়ঙ্কর এবং তাজা খবর, যেখানে চাকরি পাওয়ার পর, ডিউটি করার পর চাকরি চলে যাচ্ছে। দর্শক, কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।